ক্ষুধার্ত বাঘ আর সাম্মাহাতর রাগ এই দুয়ের সামনে আসতেই নয়। বন্ধুরা, এই কথাটা আমি তাদের উদ্দেশ্যেই বলবো যারা এতদিন খাদান মুভিটিকে নিয়ে অযথা নেগেটিভিটি ছড়িয়েছেন, অযথা খাদান মুভিটিকে সাইড করে দেওয়ার চেষ্টা করেছেন। তো এরকম স্টেটমেন্টও রেখেছেন, বাপ তো এসেছে, সিনেমাটা কি আদৌ আসবে? বন্ধুরা, আমি তাদের উদ্দেশ্যে সর্বশেষ একটা কথাই বলতে চাই, বাপের সময় মতো, বাপের কথা মতো নির্ধারিত তারিখেই কিন্তু আসবে, এবং বাপের গর্জন তর্জন কতটা ভয়ঙ্কর হবে সেটা তো ক্রমশ প্রকাশ্য। কিন্তু এই গর্জন তর্জনের ছোট্ট একটি নমুনা মেকাররা কিন্তু একটা অফিসিয়াল ট্রেলারের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন, এবং আজকে আমি মিঠুন খাদান মুভির এই অফিসিয়াল ট্রেলারটা নিয়ে আমার মত তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব প্ল্যাটফর্ম মিঠুন মুভি জাদুতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সঙ্গে থাকো, দেখতে থাকো মিঠুন মুভি জাদু, এবং এই কামনাই করব যে তোমরাও তোমাদের নিজস্ব মত আমার সঙ্গে শেয়ার করবে কমেন্ট সেকশানের মাধ্যমে। এইভাবে আমার পাশে থাকবে, এইভাবে আমাকে সাপোর্ট করবে, এবং একদিন এই ছোট্ট মিঠুন মুভি জাদুর ক্ষুদ্র পরিবারটাকে তোমরা একটা বৃহৎ পরিবারে পরিণত করবে। তোরা এই ট্রেলার প্রসঙ্গে কথা বলার আগে খাদান টিমের একটা ব্যাপার অবশ্যই প্রশংসার দাবি রাখে। দেখো, খাদান একটা মাস কমার্শিয়াল মুভি, এ কথা আমরা প্রত্যেকেই জানি, এবং মেনলি একটা মাস কমার্শিয়াল মুভির ক্ষেত্রে কি হয়, মেকার্সরা হিরো হিরোইন এবং ভিলেনকেই কিন্তু প্রাধান্য দিয়ে থাকেন। আমরা পুষ্পা 2 মুভিটার কথাই যদি ধরি, পুষ্পারাজের ওয়াইফ এবং ইন্সপেক্টর শিকাওয়াত, এই তিনটে চরিত্রকেই কিন্তু মেনলি গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু পুষ্পা 2 এর মধ্যে প্রচুর গুরুত্বপূর্ণ আরও চরিত্র ছিল, সুনীলের চরিত্রটা বা জগপতি বাবুর চরিত্রটা, তাদেরকে কিন্তু সেইভাবে গুরুত্ব কিন্তু মেকাররা দেয়নি। কিন্তু খাদান টিম কিন্তু এইখানেই একটা ব্যতিক্রমী প্রচেষ্টা করেছেন, একটা ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন। খাদান ছবির মধ্যে প্রচুর গুরুত্বপূর্ণ চরিত্র আছে, সুজন বাবুর চরিত্র আছে, অনির্বাণ বাবুর চরিত্র আছে, পার্থদার চরিত্র আছে, রাজাদার চরিত্র আছে, ডনদার চরিত্র আছে, এমনকি বারখা বিস্টের চরিত্রটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। এমনকি ইদিকা পলের চরিত্রটাকেও তারা কিন্তু গুরুত্ব দিয়েছে। বিভিন্ন মোশন পোস্টারের মাধ্যমে তারা কিন্তু এই চরিত্রগুলোকে আমাদের সঙ্গে পরিচিতি ঘটিয়েছেন, এবং সেই জন্য ট্রেলারে যখন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, তাদের কাছে সেই চরিত্রগুলো কোথাও গিয়ে অচেনা মনে হচ্ছে না। সুতরাং মেকারদের এই ইউনিকনেসটাই কিন্তু আমাকে আকর্ষিত করেছে বন্ধুরা। এই ট্রেলারের মধ্যে আমরা অনির্বাণ বাবুকে যেমন দেখতে পাচ্ছি অ্যাকশান অবতারে, তেমনি বারখা বিস্টকেও দেখতে পাচ্ছি ইমোশনাল একটা অবতারে। এবং আমরা প্রত্যেকেই এতদিনে বুঝে গেছি এখানে কিন্তু বারখা বিস্টের যে চরিত্রটা, সে যেমন একদিকে লড়াইও করতে পারেন এবং অপরদিকে মায়ের ভূমিকাতেও সন্তানকে সমানভাবে ছায়া দিতে পারেন। যেমন একটা বাংলায় কথা আছে না, যে নারী রাঁধে সে চুলো বাঁধে, ঠিক এই রকমই চরিত্র কিন্তু বারখা বিস্টের হতে চলেছে। এছাড়া আমরা পার্থদাকে এমন একটা লুকে দেখছি না এই ট্রেলারের মধ্যে, জাস্ট মানে ছিটকে যাওয়ার মতো লুক। পার্থদা একজন অত্যন্ত ট্যালেন্টেড অভিনেতা, তাকে কিন্তু কমেডি রোলে একটা টাইপকাস্ট করে দেওয়া হয়েছে, এবং আশা রাখবো পার্থদার একটা সেকেন্ড ইনিংস এই খাদানের মারফত শুরু হবে। আমরা রাজাদাকে দেখতে পাচ্ছি, এবং রাজাদা মোস্ট প্রবাবলি এই মুভিতে যিশুদার রাইট হ্যান্ডের ভূমিকায় অভিনয় করছেন। আমরা সুমিত বাবুকে দেখতে পাচ্ছি, এবং সুমিত বাবু এই মুভির মাধ্যমে আবার বড় পর্দায় তার ক্যারিজমা আমাদেরকে দেখাবেন, এই আশাটাই রাখবো। সুতরাং ট্রেলারের মধ্যেই প্রত্যেকটা চরিত্রকে কিন্তু ইকুয়ালি গুরুত্ব দেওয়া হয়েছে। এবার যদি বলি এই ছবির খলনায়ক জয়গুরু যিশু সেনগুপ্তর কথা, যিশু সেনগুপ্তকে এইভাবে ইউটিলাইজড বাংলা ইন্ডাস্ট্রি কোনো দিন করবে সেটা খাদান আসার আগে, বিশ্বাস করো বন্ধুরা, আমি অন্তত ভাবতে পারিনি। যিশুদার যে চরিত্রের যে ডাইমেনশান, প্রথম দিকে তাকে দেখাবে একটা বন্ধু হিসেবে, পরের দিকে সে একজন ক্ষমতা লোভী স্বার্থপর মানুষ, যে ক্ষমতা পয়সার জন্যে তার বন্ধুর সঙ্গেও বিশ্বাসঘাতকতা করতে পিছোপা হয় না। সেই রকম একটা চরিত্র যিশুদার এখানে থাকবে।
সে বিশ্বাস করে বুদ্ধি বলে, তার কাছে বাহুবল নেই কিন্তু তার কাছে বুদ্ধি বল আছে। এবং সর্বশেষ শ্যাম মাহাতো মানে দেবের কথা তো অবশ্যই বলতে হয়। সে এই মুভির একদম প্রাণ পুরুষ যাকে বলে। এই মুভিতে দেবদার দুটো ভূমিকা, এবং কখনোই দুটো লুকে দেবদাকে দেখে মনে হয় না যে এ তো বাবাকেই যেন ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখছি। সুতরাং দুটো লুককে একটা আলাদাভাবে কিন্তু মেকাররা প্রেজেন্ট করেছেন। এবং ছেলে দেবের এখানে নাম থাকবে মধু, এবং বাপদেব আমি তো বললাম শ্যাম মাহাতো এখানে নাম থাকছে। এবং ছেলে এবং বাপের যে কম্প্যারিজন সেটাও কিন্তু মেকাররা সুন্দরভাবে আমাদের সামনে তুলেছেন। বাংলা একটা কথা আছে, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া কুচ নেই তো থোড়া থোড়া। সুতরাং এই যে ব্যাপারটা এইটা কিন্তু সুন্দরভাবে মেকাররা এনেছেন। একটা দৃশ্য আছে, বাবা বিড়ি খাচ্ছে এবং ছেলে বিড়ি খাচ্ছে, এই দৃশ্যটাকে সুন্দরভাবে ইন্টারকাটের মাধ্যমে মেকাররা দেখিয়েছেন। বাপের অ্যাকশান, বাপ যেভাবে অস্ত্রকে ঘোরায়, ছেলের একটা ইউনিক স্টাইল আছে। এবং কি বিয়ের দৃশ্যতেও বাবা তার প্রেমিকাকে বিয়ে করছে এবং ছেলেও তার প্রেমিকাকে বিয়ে করছে, এই দুটোকে বেশ সুন্দরভাবে সিমিলারিটির সাথে দেখিয়েছেন। এবং চোখ মারাতেও একটা সুন্দর মজা, একটা ব্যাপার, একটা ভাইবস কিন্তু এই ট্রেলারটা দিচ্ছে। বাপ এবং ছেলে একসাথে চোখ মারছে। সুতরাং এই তো গেল চরিত্রগুলোর কথা। এবার যদি বলি, ট্রেলারটা কিন্তু খুব ইন্টারেস্টিং নোটে বন্ধুরা শুরু হচ্ছে। একটা বাচ্চা ছেলে তার মায়ের কাছে গল্প শুনতে চাইছে, রাজার গল্প, এবং মা শুরু করছে রাজার গল্প বলা। নীল রাজা, লাল রাজা। নীল রাজা মানে দেব এবং লাল রাজা মানে যিশু সেনগুপ্ত। একজন বাহুবলে বিশ্বাস করে, একজন বুদ্ধি বলে বিশ্বাস করেন, এবং অবশ্যই বুদ্ধি বলে বিশ্বাস করেন যিশু সেনগুপ্ত। এবং তাদের বন্ধুত্বকে দেখানো হচ্ছে, এবং এই বন্ধুত্ব কীভাবে বিশ্বাসঘাতকতায় পরিণত হবে, কিভাবে যিশুদা দেবদার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন, সেটা তো অবশ্যই ক্রমশ প্রকাশ্য। কিন্তু হয়তো গল্পের লাইন এরকম হতে পারে যে দেব এবং যিশু একটা খুব ভালো বন্ধুত্বের সম্পর্কে আবদ্ধ থাকতো। এরা আইনের চোখে হয়তো মাফিয়া, কিন্তু মানুষের মনের মধ্যে মাসিয়া ছিল। একটা সময়ের পর যিশুদার ক্ষমতার প্রতি, অর্থের প্রতি একটা লালসা, লোভ জন্মাতে থাকে। সে দেবদার বিরুদ্ধে যায়, দেবদার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং দেবদাকে সরিয়ে ফেলে পৃথিবী থেকে। এবং ঘটনাচক্রে ছেলে দেব, যে চরিত্রের নাম মধু, সে বড় হয় এবং যিশু সেনগুপ্তর অধীনেই কাজ করে। সেও তার বাবার মতো খুব ভয়ঙ্কর হয়, কিন্তু কোথাও গিয়ে তার পাপার মতো হলেও তার বাবা হতে পারে না। এবং সেখানে যিশুরা একটা সুন্দর ডায়লগ কিন্তু আমরা ট্রেলারে শুনতে পাচ্ছি, শ্যাম মাহাতো একজনই হয়, তুই তোর বাবার ছেলে হয়েও কিন্তু বাবার মতো হোসনি। তো এই যে ডায়লগটা, এই ডায়লগটা কিন্তু বুঝিয়ে দেয় যে বাবাদেব বাবাই, মানে বাপই থাকে। তো এরপরে একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল আসেই, যেখানে ছেলেদেব নিজের হাতে যিশু সেনগুপ্তকে শাস্তি দেয়। তো আমার মনে হয় গল্পটা এইরকম হতে চলেছে। দেখো, গল্প লেভেলে কিন্তু খুব যে এক্সট্রাঅর্ডিনারি, খুব যে ছিটকে দেওয়ার ব্যাপার, সেটা একবারেই নয়। কিন্তু এখানে মেন যে ইউএসপি সেটা হচ্ছে এক্সিকিউশন। এবং আশা রাখবো মেকাররা এতদিন ধরে যেরকম ভাইবস আমাদের সামনে দিয়েছেন, যেরকম প্রমিস আমাদের সামনে করেছেন, সেই দিক থেকে একটা চরম এক্সিকিউশন লেভেল কিন্তু আমরা এই মুভির মাধ্যমে দেখতে পাবো। এরপর যদি বলি বিজিএমের কথা, বাপ এসেছে গানটাকে ইউজ করা হয়েছে, যেটা শুনতে বরাবরের মতো চরম লাগছে। গ্র্যান্ডার স্কেল একটা বেশ ভালো লাগছে, মানে মেকাররা যে প্রমিসটা করেছে, যে গ্র্যান্ডারের কথা আমাদেরকে বারংবার বিভিন্ন সময় এসে বলেছেন, সেইটাই যেন ট্রেলারে কোথাও গিয়ে আমাদেরকে একটা অন্যরকম ভাইবস দিচ্ছে। সুতরাং গ্র্যান্ডার স্কেল, ক্যামেরার কাজ, এইগুলো নিয়ে কোনো অভিযোগই আমার নেই, একেবারে ভরপুর। এবং পুরো ট্রেলারটাতে অ্যাকশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে, এবং এটুকু ইঙ্গিত দিচ্ছে এই মুভিতে অ্যাকশানের একটা সিগনিফিকেন্স থাকতে চলেছে। এবং বিভিন্ন লোকেশানে কিন্তু অ্যাকশানের সেট পিস ডিজাইন করা হয়েছে। সুতরাং এই ট্রেলারের মধ্যে আমরা ইমোশান দেখতে পাচ্ছি, যেখানে বারকাবিস্ট একটা ইমোশনালভাবে বারকাবিস্টকে আমরা দেখছি। অ্যাকশান দেখতে পাচ্ছি, বাবা ছেলের কম্প্যারিজন দেখতে পাচ্ছি, কিছু চরম ডায়লগ দেখতে পাচ্ছি।
এবং একটা সিরিয়াস নোটের ট্রেলার, একটা সিরিয়াস মুডের ট্রেলার এন্ড হচ্ছে একটা হ্যাপি নোট দিয়ে। ও মধু এই গানের মাধ্যমে, ও মধু ইদিকা পলের গলায় দেবকে পোক করে গাইছেন তিনি। শুনতে বেশ ভালো লাগে, একটা ইমোশনাল কানেক্ট কোথাও গিয়ে করছে। এবং এই ট্রেলারটাতে আমরা সেই পুরনো দেবকে খুঁজে পাচ্ছি, সেই চ্যালেঞ্জের দেব যিনি সাইলেন্সার তুলে নিয়েছিলেন কলেজের ক্যাম্পাসে। সেখানে সেই সাইলেন্সারের ওপরই বিড়ি খুঁজছেন। সুতরাং সাইলেন্সার আর দেবের যে কানেকশান, সেটাকে আবার এই মুভির মাধ্যমে রিক্রিয়েট করা হয়েছে। এবং এই ও মধু এই গানটার মাধ্যমে একটা নস্টালজিক ফিলিংস কিন্তু দেওয়া হয়েছে। সুতরাং ইদিকা পলের চরিত্রটা একটি বাবলি, একটা চুলবুলি টাইপের চরিত্র থাকবে, সেটা বোঝাই যাচ্ছে। সুতরাং আবারও বলছি, ট্রেলারটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। একটা সিরিয়াস ট্রেলার যেটা শুরু হচ্ছে একটা গল্প বলার মাধ্যমে এবং একটা হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে ট্রেলারটা কিন্তু সমাপ্তি ঘটাচ্ছে। একটা 2.5 মিনিটের ট্রেলার যেটা অবশ্যই আমাকে এন্টারটেন করতে পেরেছে। এবং এটাই কিন্তু ট্রেলারটা ইঙ্গিত দিচ্ছে, মুভির মধ্যে যতই রক্তপাত থাক, যতই ভায়োলেন্স থাক, যতই সিরিয়াস ব্যাপার স্যাপার থাকুক, মুভিটার মধ্যে কিন্তু ভরপুর ইমোশন থাকবে। এবং মুভিটা যখন শেষ হবে একটা হ্যাপি নোটে কিন্তু শেষ হবে। এবং এই ট্রেলারটা থেকে আমি একটা কথাই বলবো, যারা গ্রাউন্ড লেভেলে এই মুভিটাকে সমর্থন করছে, যারা এই ট্রেলারটা দেখে একদম ছিটকে যাচ্ছ, তারা মুভিটা কিন্তু টিকিট কেটে দেখতে যাও বন্ধুরা। এবং সর্বশেষ এই কথাই বলবো, শুধু সিনেমার পর্দাতেই নয়, খাদান যেন বক্স অফিস এবং বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও একটা মাসিয়া হয়ে উঠতে পারে। কারণ খাদানের মতো মুভির আমাদের ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে সব থেকে বেশি দরকার। খাদানের পাশে থাকো, খাদানের সাথে থাকো। আর এই ট্রেলার নিয়ে তোমাদের কি মত, কেমন লেগেছে ট্রেলার, আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। যদি আজকের ভিডিও ভালো লাগে, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।